আসবে, এই মাসটা আসলে পরে কোনো এক্সকিউজ নাই, কোনো দাঁড়াই ফানাই নাই, রোজা রাখতে হবে, আল্লাহর পক্ষ থেকে দেওয়া ফরজ, আনটিল আপনি সুস্থ আছেন। হ্যাঁ, যদি কোনো অসুখ বিসুখ হয়ে যায় বড় ধরনের, আর রোজা রাখতে অক্ষম অপারগ হয়ে যায়, তখন আপনার জন্য এই রোজা হয়তো এক্সকিউজ করা হলো। কিন্তু পরবর্তী সময় রোজাগুলো আবার কাজা করতে হবে, এগুলো আবার রিপ্লেস করতে হবে। হজ করতে হবে ইয়ারলি একবার না, সারা জীবনে একবার। কিন্তু ইয়ারলি একটা ইবাদত আছে ইয়ারলি করতে হয়, এটার নাম কি? যাকাত আদায় করতে হয়। কেমন? ইয়ারলি একবার। তাইলে আজীবন একটা ইবাদত লাগে, তার নাম হচ্ছে হজ। আর ইয়ারলি লাগে একটা, তার নাম যাকাত। মান্থলি একটা, এটার নাম এই রোজা রমাদান। আর ডেইলি লাগে একটা, এটার নাম নামাজ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের উপর কোনো জবরদস্তি করেন নাই, ধাপে ধাপে আমাদের উপর ফরজ করেন, যেন আমার ইনসানের কষ্ট না হয়। এত ভদ্রতার আচরণ করেছেন আল্লাহ। আল্লাহ খুব ভদ্র, এজন্য আমাদের প্রতি তিনি অত্যন্ত ভদ্রতার সাথে। তিনি যদি বলতেন যে কন্টিনিউ নামাজে থাকো, পারতেন, কিন্তু তাতে করেন নাই। তিনি সৃষ্টি করছেন যে খাওয়া দাওয়া করতে হবে, কিছু দুনিয়ার খাবার করা লাগবে, বিয়েটা দিয়ে করা লাগবে, কিছু ফুর্তি করা লাগবে, সব কিছু রেখেছেন। আর তিনি বলছেন আমার সাথে কানেক্টেড থাকার জন্য ডেইলি 5 বার আমাকে স্মরণ করার জন্য নামাজের ব্যবস্থা করে দিয়েছি, যেন আমার কথাটা ভুল না পড়ে। সুবহানাল্লাহ। আর ফাঁকে ফাঁকে ডাক দিয়ে বলছেন আমার সাথে আসোনি, আমার সাথে আছো তোমরা, ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করেছো। সুবহানাল্লাহ। এই জন্য 1 নম্বর খেয়াল রাখবো, কোনো হারামে হাত দেব না, কোনো হারামের দিকে আমরা চোখ তুলে তাকাবো না, ইনশাআল্লাহ। কেমন? এটা খুব কঠিন কথা বলছি, খুব কঠিন। মসজিদে ইনসাইড বসে বসে ওয়াজ করা সহজ, কিন্তু এই ওয়াল থেকে ওয়াল ভেদ করে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বলে বের হবেন যখন, তখনই আপনার চোখের সামনেই সুন্দরী যুবতী মহিলা এসে হাজির। কি করবেন? মসজিদে বললেন ইত্তাকুল্লাহ, এখন কি করবেন? ইত্তাকুল্লাহ, এক্স্যাক্টলি আমার চোখে নিয়ে, এটা আমার জন্য না, এটা অন্যের মানুষ, আমার একজন আল্লাহ দিছে, আলহামদুলিল্লাহ। যদি এ পর্যন্ত বিয়ে শাদী হয় তাকে সবর করবে। কেমন? এই জন্য পদে পদে এগুলা। এই মেয়েটা আপনার চোখে কেন পড়ছে জানেন? এটা মেয়ে পড়ে নাই, আর আপনি এক পুরুষ, আপনি পড়ে নাই। আপনি বলছেন একটু আগে আপনি ইমানদার, আল্লাহ তাআলা ফট করে আপনাকে টেস্ট করার জন্য ওই মেয়েকে সাজাইয়া এনে আপনার চোখের সামনে হাজির করছে, আপনাকে টেস্ট করতে চান। ওই ওমর রাদিয়াল্লাহু আনহু যেভাবে ওই লোকটাকে টেস্ট করছে, হ্যাঁ, কত করে চেষ্টা করলেন যে দেও না একটা, দুনিয়ার পয়সা সব দিব তোমার, কিন্তু সেই ব্যক্তি এটাকে কবুল করে। শেষ পর্যন্ত এই লোকটা, আচ্ছা এটা মেশিন দ্বারা, আচ্ছা পড়ে গেছে, খেয়াল করে শুনেন। আছেন তো আমার সাথে সবাই? আর ইউ কানেক্টেড উইথ মি এভরিওয়ান? মাশাআল্লাহ। তাইলে অনুরোধ করব যে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে যে টেস্ট করছিলেন, এইভাবে করে আল্লাহ টেস্ট করতে ওই মেয়েটা পাঠিয়েছে। এখন আপনি বলবেন আমি তো কিছু করি নাই, আমি শুধু হা করে তাকাইছি, মেয়েরা দেখছি এইভাবে সুন্দরী ইত্যাদি ইত্যাদি অনেক কথাবার্তা, তো এখানেই তো দোষ হয়েছে। আল্লাহু আকবার। ভাই, এই জন্য ফট করে যেন আপনার জেহনের মধ্যে ক্লিক করা পর্যন্ত, আজকালকে ক্লিক পর্যন্ত ক্লিক করতে হবে যে ইত্তাকুল্লাহ। ইমাম সাহেব লন্ডন থেকে শিখাই গেছেন ইত্তাকুল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ? ও যুবকরা, যুবকদেরকে প্রশ্ন করতেছি, পারবেন তো ইনশাআল্লাহ? ইত্তাকুল্লাহ বললে আল্লাহকে সাক্ষী রাখবেন যে আল্লাহ তুমি সাক্ষী থাকো, ইত্তাকুল্লাহ শিখে আসছি, আর এই ইত্তাকুল্লাহ বলে আমি এদিকে কেমন চুপ পেয়েছি। বিশ্বাস করেন যদি এটা করতে পারেন, হারাম জিনিস দেখেছেন, হাত দিবেন না, অন্যের মানে হাত দিবেন না, অন্য মানুষের দিকে তাকাবেন, বলবেন ইত্তাকুল্লাহ। এই ইত্তাকুল্লাহর সম্মান আপনাকে আল্লাহ বেশি দিবেন, দিয়ে ইত্তাকুল্লাহর কারণে আপনাকে জাহান্নাম থেকে মুক্তি করে দেবেন। পারবেন তো ইনশাআল্লাহ সবাই? আল্লাহ তাআলা কবুল করুন। 1 নম্বর কথা আমার শেষ। এই ইত্তাকুল্লাহর উপর 2 নম্বর কথা, সেটা হচ্ছে যে মাসটিতে বসছি, সেই মাসটি বড় সম্মানিত মাস। এই মাসের ইবাদতটা ঠিক মতো করলে এগেইন আল্লাহ বলেছেন তাকওয়া হবে, ইত্তাকুল্লাহ শিক্ষা হবে, ইত্তাকুল্লাহ আমাদের অন্তরের মধ্যে ঢুকবে।
এবং আল্লাহ চান যে আমি আশা করি লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হতে পারবে। আল্লাহ এখানে কিন্তু গ্যারান্টি দেন নাই। কেমন, খুব টেকনিক্যাল কথা। ওই যে আগের আয়াত গেছে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল মুমিনুন বলেন নাই তো আল্লাহ। ঠিক এই আয়াতে আল্লাহ চাইলে বলতে পারতেন যে একটা রোজা রাখলে বা এক মাস রোজা রাখলে তুমি মুত্তাকি হয়ে গেছো, কনফার্ম করেন নাই। আশা করা যায় মুত্তাকি হতে পারবে, আশা করা যায় তাকওয়ার গুণ সৃষ্টি হবে। এর অর্থ কি? আপনার আল্লাহকে ভয় করার পার্সেন্টেজ কি হবে? বাড়বে, ডেইলি ডেইলি বাড়বে। প্রত্যেক দিনের রোজা কিন্তু আপনার মধ্যে এই তাকওয়াটাকে বিল্ড আপ হচ্ছে। কেমন বিল্ড আপ হইতে 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 এদিকে দেখেন আল্লাহ বলছেন তোমার তাকওয়া বাড়বে, আর ওইদিকে তিনি বলে দিচ্ছেন যে তোমার গুনাহ আমি প্রত্যেকবার দুইবার করে মাফ করবো। আল্লাহু আকবার। দুইবার করে করে মাফ করবো। একবার ইফতারি খাওয়ার সময় যদি তুমি সারাদিন আমাকে ইত্তাকুল্লাহ, খেয়াল রাখবেন, ইত্তাকুল্লাহর নিয়ম অনুযায়ী মানে আমাকে ভয় করে 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 রোজা রেখে থাকো, কোন মিথ্যা বলো নাই রোজা রাখছো, কোন হারামে হাত দেও নাই রোজা রাখছো, রোজা রাখছো কোন হারামের দিকে তাকাও নাই, কোন অবিচার করো নাই, অন্যায় করো নাই, বউকে পিটাও নাই, যন্ত্রণা করো নাই, ফ্রেন্ডদেরকে বেইজ্জত করো নাই, কেমন কাউকে কোনো বেইনসাফ করো নাই, অন্যায় করো নাই যদি হয়, আর সকল ধরনের হারাম থেকে বেঁচে থাকো, আর আমার হুকুম মতো নামাজ টাইম মতো পড়ে থাকো, তাইলে তোমার মধ্যে তাকওয়া বিল্ড আপ হবে। আর ইফতারের সময় তুমি খেজুর হাতে নিবা, নিয়ে বিসমিল্লাহ দিয়ে বলবা, ওইদিকে তুমি বিসমিল্লাহ বলবা, আর আমি তোমার প্রত্যেকটা গুনাহ সারা জিন্দেগির সবগুলো গুনাহকে এক ফাইলে ঢুকাবো। খেয়াল করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহু আকবার। যে ব্যক্তি আল্লাহর জন্য আল্লাহকে ভয় করে করে রোজাটা রাখবে, ঠিক মতো রোজা রাখবে, রোজার সকল হক অনুযায়ী রোজা রেখে আসছে, ইফতারের সময় সে বিসমিল্লাহ বলে ইফতার, খেজুর হাতে নিয়ে বিসমিল্লাহ বলবে এইদিকে, আর ওইদিকে ওই সকল গুনার ফাইল একত্রিত করে এখন আল্লাহ টাচ করবেন। কেমন আপনার যেমন আপনার আমার যেমন টাচ ফোনে ডিলিট বাটন আছে না, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার ডিলিট বাটনে, আমাদের আমলনামার ডিলিট বাটনে টাচ করে সকল গুনাহ একসাথে মাফ করে। আল্লাহু আকবার। কথাটা আমার না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। বুখারীর riwayat, ইমাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি এটা রিপোর্ট করেছেন, এটা riwayat করেছেন, একদম টাটকা হাদিস, সহিহ হাদিস। মাফি পাওয়া গেল একবার ইফতারের আগে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকখানা কথা বললেন যে সারাদিন রোজা রেখে তুমি যত দোয়া করেছো, তোমার সবগুলো দোয়া আমি আল্লাহর কাছ থেকে শুনেছি। আল্লাহু আকবার। তোমার সবগুলো দোয়া হাত্তাল ইফতার, ইফতার পর্যন্ত সারাদিন রোজা রাখা অবস্থায় একজন রোজাদার যত দোয়া করে সবগুলো দোয়া আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ। তাইলে আপনার দোয়া কবুল হয়েছে, গুনাহ সবগুলো মাফ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এর থেকে বড় ইবাদত আর নাই রে ভাই। এজন্য সারাদিন রোজা রাখা, ফরজ প্রধান অবস্থায় আপনি ছিলেন, আর এসে এখন বিসমিল্লাহ বলে ইফতার করছেন, মাফি পেয়েছেন একবার। আবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহকে চিনছে, তার রব হিসেবে আল্লাহকে চিনে, ঈমান আছে, এবং এই আল্লাহর পক্ষ থেকে দেওয়া ফরজ হিসাবে সে নিজে রোজা রাখছে, এখন সে কিয়াম করতেছে আল্লাহর ওয়াস্তে, সওয়াবের প্রচন্ড আশায় যে কিয়াম করলে আল্লাহ মাফ করে দিবে আর আমি জান্নাতে চলে যাব। কিয়াম করলে আমি মাফি পাবো আল্লাহর কাছ থেকে, কনফার্ম নবী বলেছেন, আর আমি জান্নাত পেয়ে যাব। আল্লাহু আকবার। এই নিয়ত করে যে ব্যক্তি কিয়াম করবে, সে কিয়ামে আল্লাহু আকবার বলে তারাবি শুরু করছে। কেমন আল্লাহু আকবার শুরু করছে, এরপর 8 টাকা হইলে 8 টাকা, 20 টাকা হইলে 20 টাকা। ইখতিলাফ করবেন না প্লিজ, ফাইট করবেন না। যে মসজিদে যা আছে তা পড়বে। তারপরে এই লোকটা বাড়িতে গেছে, কেমন বাড়িতে গিয়ে সে ঘুমাই গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সকল গুনাহ একত্রিত করে আবার তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ডিলিট বাটনে চাপ দিবেন। সুবহানাল্লাহ। এই মাহফিল মহফিলে আমরা এসেছি, অতএব এই মাহে রমাদানকে, এবারের রমাদানকে আমরা আল্লাহ ওয়াস্তে রোজা রাখার একটা প্রচন্ড একটা ইচ্ছা যেন আমরা রোজাগুলো রাখি, একটা আকাঙ্ক্ষা রাখি, একটা প্রেরণা যেন রাখি, এটা মহব্বতে রোজা রাখি, সেটা পারা যাবে।